আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন ইমানদারদেরকে আমল নামা, যেদিন ইমানদারকে ডান হাতে দিয়ে দেবেন, বাম হাতে বেঈমানদেরকে দিয়ে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ইমানদারকে যখন আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে বলবে ফায়াকুল হা উমকরাউ কিতাবিয়া, নাও আমার আমলনামাটা তোমরা পড়ে দেখো। তখন বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে আমাকে একদিন হিসাবের সম্মুখীন করা হবে, আমি জানতাম যে আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে। যখন ইমানদারদের ডান হাতে যখন সার্টিফিকেটটা দেওয়া হবে, তখন সে প্রফুল্ল চিত্রে সবাইকে বলবে নাও নাও আমার আমলনামাটা তোমরা পড়ে দেখো। বেঈমানের যখন পিঠের দিক থেকে যখন আমলনামা দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কার ভিতর আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বেঈমানদেরকে যখন পিঠের দিক থেকে আমলনামা যখন দিয়ে দেওয়া হবে, তখন তারা বলবে যদি আমাদের হিসাবটা যদি না নেওয়া হতো, আমাদের আমলনামা যদি না দেওয়া হতো, তাহলে কতই ভালো হতো। এই রকম ভাবে যখন বেঈমানেরা আফসোস করবে আর বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার যদি মরণটাই যদি দুনিয়াতে শেষ হয়ে যেত, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি না নেওয়া হতোই তো যেন কতই ভালো হতো। যখন তাদেরকে বেঈমানদেরকে যখন পিঠের দিক থেকে পিছন দিক থেকে যখন আমলনামা দিয়ে দেওয়া হবে, তখন তারা কত জায়গাতে যেন আফসোস করবে। এক নাম্বার আফসোস করবে, আল্লাহ আমাদের হিসাব যদি না নেওয়া হতোই তো তাহলে কত ভালো হতো, আমাদের আমলনামা যদি না দেওয়া হতোই কত ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মরণটাই যদি শেষ হয়ে যেত তাহলে কত ভালো হতো। তারা এইভাবে আফসোস করবে আর বলবে। সূরা ইনসিকাকের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা বলবে ফাসাউফা ইয়াদউ সুবুরা, আমার যেন মরণ হয়ে যায়, আমার যেন মরণ হয়ে যায়। যখন বেঈমানদের পিঠের দিক থেকে পিছন দিক থেকে যখন আমলনামা দিয়ে দেওয়া হবে, তখন বেঈমানদের একটা ভাষা, আমার যেন মরণ হয়ে যায়। তারা মরণটাকে চাইবে। বেঈমান 70-80 বছর হয়ে গিয়েছিল, তখন সেই যেন তার শেষ বয়সে যখন অসুখ দেখা দিয়েছে, মৃত্যুকালীন শেষ বয়সে, তখন বলছেন বেটারে ভাতিজারে আমাকে তাড়াতাড়ি কলকাতা পিজে নিয়ে চলো। কেন সে মরবে না? সে মনে মনে ভাবে আমি ভালো ডাক্তারের কাছে গেলে যেন বেঁচে যাব। পিজি বলছে না, এখানে হবে না, তোমরা ব্যাঙ্গালোর নিয়ে চলে যাও। ব্যাঙ্গালোর বলছে না, হবে না, লন্ডন যেতে হবে। চাচা শেষ বয়সে বাঁচার জন্য কলকাতা পিজি থেকে ব্যাঙ্গালোর থেকে লন্ডন গেল, কিন্তু কিয়ামতের দিন যখন বেঈমানের পিঠের দিক থেকে যখন আমলনামা যখন দিয়ে দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে বলবে যে আমার যেন মরণ হয়ে যায়, তখন সে মরণকে যেন আহ্বান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নাবার 40 নম্বর আয়াত, কাফেররা বলবে ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা বলবে যেন আমি মাটির সঙ্গে যদি মিশে যেতাম তাহলে আমার যেন কতই ভালো হতো। এই রকম ভাবে তারা আফসোস করবে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহকে গিয়ে বলে রব্বানা আমাতনা সনাতাইনি ওয়া আহইয়াইতানা সনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল,
বেঈমানেরা আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ হে আমাদের রব, আপনি আমাদেরকে দুইবার জীবন দান করেছে, দুইবার হায়াত দিয়েছেন, ফাতারাফনা বেদনবিনা, আমরা আমাদের অপরাধকে স্বীকার করলাম, ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এবার আমাদের বাঁচার উপায় আছে কি, এবার আমাদের পথ আছে কি, এবার আমাদের পালাবার পথ আছে কি, এখন আমাদের কি পথ আছে? এইভাবে যখন তারা আল্লাহকে বলবে, কিয়ামতের ময়দানে তারা আফসোস করবে আর বলবে। সূরা সাজদার 12 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তারা আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহর নিকটবর্তী হয়ে তারা আল্লাহকে বলবে, রব্বানা হে আমাদের রব, আবসারনা ওয়া সামি'না, আমরা শুনলাম দেখলাম, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও হোক। এবার যদি আমরা দুনিয়াতে চলে যাই তবে না'মাল সালিহান, তবে আমরা ভালো ভালো কাজ করব, ইন্না মুকিনুন, আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে গেলাম। কিয়ামতের ময়দানে এইভাবে যখন আফসোস করবে, আল্লাহর কাউকে সময় দেবে না। তখন যখন তাদেরকে জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হবে, জাহান্নামের ভিতরে তারা আফসোস করবে আর বলবে, জাহান্নামের ভিতরে অতি চিৎকার করে বলবে। সূরা আল ফাতিরের 37 নম্বর আয়াত, ওয়া হুম ইয়াস্তারিকুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল আওয়ালাম নুআম্মিরকুম, জাহান্নামের ভিতরে অতি চিৎকার করে চিল্লাবে আর চিৎকার করবে আর বলবে, হে আমাদের রব, ফারজিন, আমাদেরকে বের করুন, আমাদেরকে জাহান্নাম থেকে বের করা হোক। এবার যদি আমরা জাহান্নাম থেকে বেরিয়ে যাই তাহলে আমরা ভালো ভালো কাজ করব, গায়রাল্লাযী কুননা না'মাল, আগে যা করেছিলাম, পূর্বে যা করেছিলাম, পশ্চিম কালো আর কোনোদিন করব না। এইভাবে চিৎকার করবে আর বলবে। আল্লাহ তখন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে সেই সময়টা দেই নাই, আমি কি তোমাকে সেই সময়টা দেইনি, যেই সময়টা 60, 70, 80 বছরে যে তোমাকে সময়টা দেওয়া হয়েছিল, এই সময়টা তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাইলে, তুমি জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতে, আমি তোমাদেরকে সময় দিয়েছিলাম। তার মানে জাহান্নামে গিয়ে তারা আফসোস করবে, কিন্তু 5 পয়সা লাভ হবে না। জাহান্নামের ভিতরে তারা আফসোস করবে যখন তাদেরকে বাম হাতে সার্টিফিকেট দেওয়া হবে। এইভাবে কিয়ামতের দিন আফসোস করবে, জাহান্নামের ভিতরে তারা আফসোস করবে, কিন্তু এই আফসোস আর তাদের কোনো কাজে আসবে না। এবার দেখেন, সার্টিফিকেট দেওয়ার পর হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বেঈমানদেরকে বাম হাতে দিবেন, ঈমানদারদেরকে ডান হাতে দিবেন। আল্লাহ সবাইকে বলুন, পড়ো, তোমাদের আমলনামা তোমরা পড়ো, ইকরা, পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, পড়ো। সেই দিন সবাই পড়বে, সবাই পড়তে পারবে, আমলনামা পড়বে আর বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। সূরা কাহাফের 49 নম্বর আয়াত। আমলনামা পড়বে আর বলবে, মালি হাদাল কিতাব, এ কি আশ্চর্য ধরনের একটা কিতাব, জীবনের ছোটটাও লেখা আছে, বড়টাও লেখা আছে। পৃথিবীতে আপনি যা করবেন, যা করেছেন, সমস্ত কিছুই আপনি সেদিন দেখতে পাবেন। এটা হচ্ছে বিচারের কাঠগড়া।
এখানে আপনি সমস্ত কিছুই দেখতে পাবেন। পড়বেন, বলবেন যে ছোটটাও লেখা আছে, বড়টাও লেখা আছে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। একই আশ্চর্য ধরনের কিতাব। জীবনের ছোটটাও লেখা আছে, বড়টাও লেখা আছে। এমনকি বেঈমানেরা অস্বীকার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জমিনকে বলবেন, জমিন তুমি বলে দাও। জমিন তুমি সেই দিন জমিন কথা বলবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন সেদিন তার বিভ্রান্তিত ঘটনা বর্ণনা করে দেবে। তখন তাদেরকে মুখে মোহর মেরে দেওয়া হবে। আল ইয়াউমা আকমালতু লাকুম, আল্লাহ বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাদের মুখ মোহর মেরে দেওয়া হবে, তাদের হাত কথা বলবে, তাদের মুখমণ্ডল তখন তাদেরকে সেলাই করে দেওয়া হবে। তাদের অঙ্গ প্রত্যঙ্গ যেন তাদের কৃতকর্মের সাক্ষী দিয়ে দেবে। এইভাবে তাদেরকে অপমান করা হবে। বেঈমানদের তাদের হাতে সমস্ত কিছুই তা বলে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন কিয়ামতের ময়দানে। সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন মুজরিমদেরকে আলাদা করে দেওয়া হোক। মুজরিমদেরকে সেই দিন আলাদা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ তখন বলবেন, হে বানি আদমের দল, আমি কি তোমাদের বলিনি তোমরা শয়তানের পদঙ্ক করবে না। আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলবেন ওয়ানিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করো। আমি কি তোমাদের বলি নাই এটাই হলো সোজা সরল পথ। ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা। শয়তান তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করেছে। আফালাম তাকুনু তাকিলুন, তা কি তোমরা জানো না, তা কি তোমরা খবর জানো না? শয়তান তোমাদের অনেক দলটাকে পথভ্রষ্ট করে দিয়েছে। আল্লাহ তখন বলবেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে দুনিয়াতেই দেওয়া হয়েছিল। তোমাদেরকে জাহান্নামের কথা বলা হয়েছিল। এই সেই জাহান্নাম, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের কুফরি করার কারণে আজ তোমরা জাহান্নামে তোমরা প্রবেশ করো। মুজরিমদেরকে আল্লাহ আলাদা করে দিবেন। আল্লাহ বলবেন, হে বানি আদমের দল, আমি কি তোমাদের বলিনি যে তোমরা শয়তানের পদঙ্ক করো না, শয়তানের ইবাদত করো না? শয়তান তোমাদের সবচাইতে বড় দুশমন। আমি কি তোমাদের বলিনি ওয়ানিবুদুনি, তোমরা আমার ইবাদত করো? হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সোজা সরল পথ। এবার দেখেন আল্লাহ বলবেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম। খুব কথা ভালো করে শুনেন। ইউতাবি জাহান্নামা ইয়াউমা ইদিন লাহা সাবউনা আলফা জিমামিন মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা। কিয়ামতের দিন জাহান্নামকে আনা হবে। জাহান্নামে ৭০,০০০ লাগাম থাকবে। এক একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। জাহান্নামকে টেনে আনা হবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। জাহান্নামকে সকলেই যেন দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। জাহান্নামকে যখন কিয়ামতের ময়দানে আনা হবে, আর মানুষরা বলবে, ওই 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 জাহান্নাম, ওই যে জাহান্নামের কথা শুনেছিলাম, ওই সেই জাহান্নাম।
জাহান্নামের কথা আব্দুল কাইয়ুম আলোচনা করেছিল, অমুক মাওলানার মুখে আলোচনা শুনেছিলাম, ওই সেই জাহান্নাম। ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেই দিন জাহান্নামকে স্মরণ করে কোনো লাভ হবে না। এখন আপনার শ্বাস আছে, জানতে পারলেন জাহান্নামের ভয়াবহতা। জাহান্নামে যাবে কে? এত কঠিন কষ্টদায়ক জাহান্নাম যাবে কে? না তো মানুষই যাবে, তবে কেন যাবে? সালাত আদায় না করলে জাহান্নাম যাবে। এইভাবে জাহান্নামকে এখনই স্মরণ করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চান। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহর কাছে জাহান্নাম থেকে সর্বদা বাঁচতে চান। এইভাবে দুনিয়াতে স্মরণ করলে, জাহান্নামের ভয়ে চোখে পানি ফেললেই তা আপনার লাভ আছে, কিন্তু পরকালে কিয়ামতের ময়দানে জাহান্নামকে দেখে স্মরণ করে আর কোনো লাভ হবে না। আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের 2574 নাম্বার হাদিস, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে জাহান্নামকে আনা হবে, আর জাহান্নামের একটা মাথা বের হবে। জাহান্নামের মাথা থাকবে, জাহান্নামের কর্ণ থাকবে, জাহান্নামের চোখও থাকবে, জাহান্নাম মুখে থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে, জাহান্নাম যেন দেখতে পাবে, জাহান্নাম যেন শুনতে পাবে, জাহান্নাম যেন কথা বলবে আর বলবে, আল্লাহ আমাকে 3 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে নিয়োজিত করেছে। ওই 3 শ্রেণীর মানুষ তারা কয়, 3 শ্রেণীর মানুষ তারা কয়, 1 নাম্বার হলো যারা দুনিয়াতে অহংকার করেছে, যারা দুনিয়াতে অহংকার করে চলেছে, যারা দুনিয়াতে মানুষকে দাম্ভিকতা দেখিয়েছে, মানুষকে মানুষ মনে করে নাই, যারা আত্ম অহংকার করে নিজেকে বড় মনে করে চলেছে, এই অহংকারীগুলো কয় জাহান্নাম। সে নিজেই বলবে, অহংকারীগুলোকে দাও, আমি তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। 2 নম্বর তারা বলবে, যারা শিরিক করেছে আল্লাহকে বাদ দিয়ে, যারা অন্যকে সাজদা করেছে, যারা কবরে গিয়ে সাজদা করেছে, যারা মাজারে সাজদা করেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করেছে, তারা কয়, ওই শিরিক করনেওয়ালা কয়, যারা শিরিক করেছে তাদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 3 বলবেন জাহান্নাম। তারা কয়, যারা মূর্তি বানিয়েছে, যারা ছবি অঙ্কন করেছে, তারা কয়, আমাকে দাও, আমি তাদেরকে জাহান্নাম বানিয়ে দেব। তার মানে জাহান্নামকে কিয়ামতের ময়দানে আনা হবে, জাহান্নামের মাথা বের হবে, জাহান্নামের কমুখ থাকবে, জাহান্নামের কর্ণ থাকবে, জাহান্নামের চক্ষু থাকবে, জাহান্নাম কথা বলতে পারবে, জাহান্নাম শুনতে পাবে, জাহান্নাম দেখতে পাবে, জাহান্নাম মুখে জাহান্নামী নিজে কথা বলবে, বলবে দাও দাও, আমি তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। আল্লাহ বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম যেন অপেক্ষায় রয়েছে, জাহান্নাম যেন উট পেতে বসে রয়েছে, লিত্তাগিনা মাআবা। যারা আল্লাহ ধরে সীমা লঙ্ঘনকারীদের ধরার জন্য জাহান্নাম যেন উট পেতে তা বসে আছে। জাহান্নাম কিয়ামতের ময়দানে জাহান্নামকে আনা হবে। এই জাহান্নাম কথা বলবে, জাহান্নাম শুনতে পাবে, জাহান্নাম দেখতে পাবে, বলবে, কই সেই 3 শ্রেণীর মানুষ, তারা কোথায়, আমাকে দাও। কি বুঝতে পারলেন? তার মানে কিয়ামতের ময়দানে জাহান্নামকে আপনি দেখতে পাবেন। জাহান্নামকে যদি আপনি স্মরণ দুনিয়াতে যদি না করেন, জাহান্নামের ভয় যদি আপনার ভিতরে না থাকে, জাহান্নামের ভয় যদি পৃথিবীতে না করতে পারেন, তাহলে পরকালে জাহান্নামকে দেখে ভয় করে আর কোনো 5 পয়সা লাভ হবে না। যতক্ষণ আপনার শ্বাস আছে, যতক্ষণ আপনার জ্ঞান আছে, যতক্ষণ আপনার বিবেক আছে, যতক্ষণ আপনি শ্বাস নিচ্ছেন, শ্বাস বের করছেন, ততক্ষণ আপনার জাহান্নাম থেকে বাঁচার, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার সময় আছে। যেই দিন শ্বাস বন্ধ হয়ে যাবে, যেই দিন পশ্চিম দিকে সূর্য উদিত হবে,
যেই দিন মালাকুল মউত যখন কাঁধে বসে যাবে, যখন মালাকুল মউত আপনার কাজ শুরু করে দিবে, যখন আত্মা বের করবে, তখন আর শত চেষ্টা করলেও আর তৌবা কবুল হবে না, আর জাহান্নাম থেকে বাঁচা যাবে না। এই জন্য আমার সম্মুখে যারা বসে আছেন সকলকেই আমার অনুরোধ, সকলকেই, যে যাদের শ্বাস চলাকালীন এখনই আপনি ইস্তিগফার করুন, তওবা করুন। মানুষই তো পাপ করবে, এটাই তো স্বাভাবিক। আপনি যদি পাপ না করতাম তাহলে আল্লাহ আমাদেরকে বাদ দিয়ে অন্য জাতি সৃষ্টি করতেন। তার মানে আদম সন্তান পাপ করবে, এটাই স্বাভাবিক। সবচাইতে উত্তম পাপী কে? ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। সেই ব্যক্তি উত্তম পাপী যে পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়। যেই ব্যক্তি উত্তম পাপী পাপ করার পর ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, সেই ব্যক্তি হচ্ছে উত্তম পাপী। আপনি পাপ করার পর পশ্চিমকালেও আপনি কোনোদিন আল্লাহর কাছে ইস্তিগফার করলেন না, ক্ষমা চাইলেন না, তাহলে আপনার দ্বারাতে কিভাবে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, কিভাবে আপনি জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবেন? নিজের একবার বিবেক দিয়ে চিন্তা ভাবনা করেন। শেষ পরে যে আপনি কঠিনভাবে আপনাদেরকে যারা বেনামাজি হয়ে আছেন, এত বড় আয়োজন, সভা জলসার আয়োজন, মাদ্রাসার কেন্দ্রিত জলসায় আজকে আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা যারা বেনামাজি হয়ে আছেন আপনাদের অবস্থা কি হবে শুনলেন। জাহান্নামীদেরকে যখন বলা হবে জাহান্নাম এসেছে কেন? না তো আমরা ছিলাম বেনামাজি। আজ থেকে আলোচনা শোনার পর এরপরে যদি ফজরের সলাৎ যদি না হয়, জলসা শোনার পর যদি ফজর হয় সকাল 8:30টায়, জাহান্নাম যাবে না। আপনি তো কে যাবে? গরু ছাগল যাবে? জলসা শোনার পর দূর দূরান্ত থেকে আলেম ওলামা আনার পর যদি কালে সলাৎ ছুটে যায় জলসা শোনার পর, তাহলে আর কি আপনি আমল করবেন? আল্লাহ যেন আমাদেরকে সকলকেই বেশি বেশি করে শ্রবণ করার পর বেশি করে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।